নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সসীম দ্বারা অনুশীলনী 13.1-এর 15 নং প্রশ্নের সমাধান। আজকের পর্ব হচ্ছে 9। তো চলো আমরা এখন অঙ্কগুলো শুরু করি। 15 নং প্রশ্নে বলেছে 9 + 7 + 5 + ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান কত তা নির্ণয় করো। এখানে দেখো তো, এখানে কোনো পদ সংখ্যা দেয় নাই, বলেছে কি কতটি পদ একত্র করলে যোগফল -144 হবে সেটি নির্ণয় করতে। তো চলো আমরা এখন এই অঙ্কটি কীভাবে খুব সহজে সমাধান করা যায় সেটি দেখি। এখানে আমরা জানি কি সমান্তর ধারার প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ a ইকুয়াল প্রথমে কি রয়েছে 9 এবং সাধারণ অন্তর 7 - 9, অর্থাৎ ডি দ্বারা প্রকাশ করি আমরা সাধারণ অন্তরকে 7 - 9। তো আমাদের মান হবে কি -2। তো আমরা মনে মনে ধরে নিব যে nতম বা nতম পদের সমষ্টি বা n সমান মনে করি n সমান 144। কি 144 -144। তো আমরা জানি কি, আমরা জানি nতম পদের সমষ্টি বা n সংখ্যক পদের তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রটি আমি প্রথমেই আলোচনা করেছিলাম এই সূত্রটি নিয়ে, এবং পূর্বে যে অঙ্কগুলো করেছি এই সূত্রটির ব্যবহার হয়েছে, তো আর নতুন করে বলার কিছু নেই। তো এখানে দেখো তো Sn ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটি হচ্ছে কি আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো প্রশ্নের মতে আমাদের এখানে লিখেছি কি আমি n ইকুয়াল এডি। তো আমি যদি এভাবে লিখি যে প্রশ্ন মতে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল এই মানটি হবে -144। সেটিকে কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না। তো এখন আমি লিখতে পারি বা n/2 2 এর সাথে এর মান পেয়েছিলাম কত? এর মান পেয়েছিলাম আমি 9। তো আমি এখন লিখতে পারি যে a ইন্টু 9 প্লাস n-1 তো রয়েছে, তো ডি এর মান কত পেয়েছিলাম n-1, ডি এর মান পেয়েছিলাম -2 ইকুয়াল -144। তো এবার আমি লিখতে পারি যে n/2 2 এর সাথে এই যে 9 রয়েছে, 9কে যদি আমি গুণ করি তাহলে হয় 18 প্লাস এখানে রয়েছে -2 এবং এখানে রয়েছে প্লাস n। -2 এবং প্লাস n গুণ করলে আমাদের হয় -2n, এবং এখানে রয়েছে -1 এবং এখানে রয়েছে -2। মাইনাস এবং মাইনাসকে গুণ করলে হয় প্লাস, তো 2 এবং 1কে গুণ করলে হবে +2 ইকুয়াল। আশা করি তুমি এই বিষয়টি খুব সহজেই বুঝতে পারছো। তো এবার আমি কি করতে পারি যে এখানে রয়েছে দেখো তো +18 এবং এখানে রয়েছে +2, এই দুটিকে আমি যোগ করে দিলে হয় এরকম যে n/2 এবং 18 এবং 2কে যোগ করে দিলে হয় 20 মাইনাস প্লাস এবং মাইনাসে মিলে হয় -2n ইকুয়াল। এতটুকু তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এতটুকু বুঝতে পারলে তোমার জন্য বাকিগুলো খুবই সহজ লাগবে। তো চলো আমরা এখন অন্য পৃষ্ঠায় যেতে হবে। এই পেজে আর জায়গা নেই, আমি অন্য পেজ নিয়ে নিচ্ছি। তো আমার শেষের যে লাইনটি সেটি ছিল n/2 20 - 2n ইকুয়াল -144। তো এই
লাইনটি থেকে আমরা এখানে দেখো তো n এর সাথে 2 রয়েছে কি ভাগ আকারে, আমি যদি অন্য পাশে নেই সেটি হবে কি গুণ, অর্থাৎ এরকম হবে যে বা n ইন্টু 20 মাইনাস 2n ইকুয়াল এখানে রয়েছে মাইনাস 144 ইন্টু হবে 2 প্লাস 2 এবং মাইনাস 2 গুণ করলে প্লাস 2 এবং মাইনাস 144 গুণ করলে যা হয় সেটি মাইনাস মানই হবে। তো এবার এই এনকে 20-র সাথে গুণ করলে এরকম হয় যে 20n এবং এখানে রয়েছে 2 মাইনাস 2n প্লাস এবং মাইনাস গুণ করলে হয় 2n স্কোয়ার ইকুয়াল এই দুটি সংখ্যাকে গুণ করে দিলে আনসার হয় 288। তো এখান থেকে আমি যদি এখন -2 কমন নিই তাহলে কি থাকে দেখো তো, এখানে রয়েছে -2। তো এখানে 2 যদি আমি -2 যদি কমন নিই তাহলে -2 লিখলে এখানে রয়েছে কি -2n স্কোয়ার। তো আমি যদি -2 কমন নিয়ে নিই সেখানে থাকে কি -n স্কোয়ার, মাইনাস এবং মাইনাস গুণ করলে হয় +n স্কোয়ার, এবং এখানে রয়েছে +20n। তো 20 থেকে যদি আমরা 2 ভাগ করি তাহলে হয় 10n। তো 10n রয়েছে প্লাস আকারে, কিন্তু এখানে 2 রয়েছে মাইনাস আকারে, এবং প্লাস এবং মাইনাস গুণ করলে হয় -10n ইকুয়াল। আশা করি তুমি এই বিষয়টি বুঝতে পেরেছ। তো এবার দেখো তো এখানে -2 রয়েছে গুণ আকারে, সেটিকে যদি আমি অন্য পাশে নিই তাহলে হবে ভাগ, অর্থাৎ বা n স্কোয়ার মাইনাস 10n ইকুয়াল বাই 2। তো এটিও মাইনাস এবং যে মানটি নিয়েছি সেটিও মাইনাস। তো আমাদের এরকম হয় যে বা n স্কোয়ার মাইনাস 10n ইকুয়াল 144। সেটি হলো কি প্লাস মান, এই মাইনাস এবং এখানে মাইনাস, মাইনাস এবং মাইনাস ভাগ করলে সেটি প্লাস হয়ে যায়। তো এই মানটিকে যদি আমি এই পাশে নিয়ে আসি যে এরকম n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 14 ইকুয়াল 0 হবে। সেখান থেকে এই মানটিকে যদি এখানে নিয়ে আসি তাহলে সেখানে থাকে কি 0। তো এবার আমি এই সংখ্যাটিকে মিডিল টার্মের মাধ্যমে সমাধান করতে পারি, যে 144কে বা 144-এর গুণনীয়কগুলো বের করেও আমি এই সংখ্যাটি সমাধান করতে পারি, অথবা ক্যালকুলেটরের সাহায্যেও আমি খুব সহজে এই সংখ্যাটি সমাধান করতে পারি। তো মিডিল টার্ম কীভাবে সমাধান করতে হয় আমার একটি ভিডিও রয়েছে, অবশ্যই সেই ভিডিওটি তুমি দেখে নেবে। তো এখানে হবে এরকম যে বা n স্কোয়ার, অর্থাৎ এই মিডিল টার্ম ভাঙার একটি সূত্র হচ্ছে, সেটি হলো কি যোগ অথবা বিয়োগ করে মিলাতে হয় মাঝের সংখ্যাটি এবং গুণ করে মিলাতে হয় শেষের সংখ্যাটি। যোগ অথবা বিয়োগ করে মিলাতে হবে কি এই মাঝের সংখ্যাটি, অর্থাৎ এখানে যে -10 রয়েছে সেটি মিলাতে হবে যোগ অথবা বিয়োগ করে। তো আমরা কীভাবে মিলাতে পারি, এখানে যদি আমি লিখি -18n প্লাস 8n মাইনাস 14 ইকুয়াল 0 হবে। কীভাবে হলো আশা করি তুমি বিষয়টি বুঝো নাই। এখান থেকে -18 থেকে যদি আমি +18 যোগ বিয়োগ করি আমার আসলে -10ই থাকবে, এবং মাইনাস এবং প্লাসকে যদি আমি গুণ করি তাহলে মাইনাস মান বের হবে। তো এখন আমি লিখতে পারি যে এখানে n রয়েছে দুইটি, তো এখানে রয়েছে n, এখানেও রয়েছে n, যদি আমি একটি n কমন নেই তাহলে রয় কি n মাইনাস 18, এবং এখানে শুধু পড়ে থাকে +8, এবং এই ব্র্যাকেটে যা হবে অন্য ব্র্যাকেটেও একই রকম তাই হবে, অর্থাৎ এরকম হলো। তো এবার আমি লিখতে পারি এখানেও যা এখানেও তা, তাহলে একটি ব্র্যাকেট নিলাম যে n ইন্টু n মাইনাস 18 ইন্টু n প্লাস 8, যে মানটি পড়েছিল সেই মানটিও ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। তো এবার আমি লিখতে পারি যে হয় n মাইনাস 18 ইকুয়াল 0 বা n ইকুয়াল 18, অথবা এখানে যে রয়েছে n প্লাস 8 ইকুয়াল 0 বা n সমান -8। তো আমরা সবসময় মনে রাখবো যে ঋণাত্মক মান কখনোই হতে পারবে না, কারণ দ্বারার মান কোনো সময়ও বা
এন এর মান কখনোই ঋণাত্মক হতে পারে না। তো আমি এখানে লিখে দিতে পারি যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নহে। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমাদের এন এর মান কি দাঁড়ালো? অতএব n ইকুয়াল +18, এটি হচ্ছে আমাদের নির্ণেয় আনসার। আশা করি তুমি বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে বলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এবং পরবর্তী পর্বে আমি দেখাবো 16 নং প্রশ্নের সমাধান। তো এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।